জ্বালানি সাশ্রয় আজ থেকে সরকারি বেসরকারি অফিস সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক লেনদেন হবে ৩টা পর্যন্ত। আর খাবার ও ওষুধের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। বিশেষজ্ঞদের মতে সরকারের এই নির্দেশ বাস্তবায়ন চ্যালেঞ্জিং। দরকার ছিল কর্মঘণ্টা কমানোর পরিবর্তে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়া। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মধ্যপ্রাচ্যে তুমুল যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন বাস্তবতায় বাংলাদেশ। জ্বালানি তেলের সংকট ঘনীভূত হচ্ছে ক্রমেই, বদলে যাচ্ছে জীবনযাত্রার গতিপ্রবাহ। তাই আগেভাগেই প্রস্তুতির অংশ হিসেবে 1 ঘন্টা কমানো হয়েছে অফিস আদালতের সময়। আর দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হবে সন্ধ্যা 6টায়। কিছু কিছু শপিং আছে যেগুলো মানুষ অফিসের পরে করে। এই যে একটা সময়ের ব্যাপারটা, ঠিক আছে, এখন অফিস করবে কখন, এই শপিংগুলো করবে কখন? সরকারি অফিসগুলি 4টা বাজে বন্ধ। রাষ্ট্রের যে যানজট, যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, সেই হিসাবে একজন ক্রেতা যদি মার্কেটে আসে 2-1 ঘন্টার ভিতরে আসতে পারবে না। যদি 8টা পর্যন্ত দেয় তাহলে আমাদের মার্কেটের জন্য অনেক উপকৃত হবে। সংকট নিরসনে বিদ্যুৎ বিভাগ প্রতিদিন প্রায় 3100 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তাতে কি পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে তা স্পষ্ট করেনি সরকার। তবে চলমান সংকটে মানিয়ে চলার বাস্তবতা মেনে নিচ্ছেন অনেকেই। আমাদের এই স্যাক্রিফাইসটা করতেই হবে, আমি মনে করি সবার করা উচিত। কারেন্ট বাঁচানোর জন্য, আমাদের সুবিধার জন্য, এটার জন্য আমরা একটু শপিং না কিছুদিন করলাম না, এরপরে আমরা শপিং তো অবশ্যই করতে পারবো। এটা একটা ক্রাইসিস মোমেন্টে ম্যানেজ করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলো আসছে ওটা ভালো, এবং আমার কাছে মনে হয় এই ইনিশিয়েটিভটা যদি সবাই আমরা পালন করতে পারি আসলে আমাদের অনেক উপকার হবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে পরিবর্তিত সময়সূচির সিদ্ধান্তে স্বল্প মেয়াদে কিছুটা লাভ হলেও দীর্ঘমেয়াদে সফলতার হার খুব বেশি নয়। টার্গেট ফিক্স করে দেওয়া, কারণ ফেব্রুয়ারি মাসে যে জ্বালানি খরচ হয়েছে, যে বিদ্যুৎ খরচ হয়েছে, মার্চ মাসের বিদ্যুতে তোমার 20% সাশ্রয় করতে হবে। তাহলে সরকারের কাছে দৃশ্যমান হতো, মানুষের কাছে এটা দৃষ্টান্ত হতো। কোনো নজরদারি নাই তো। এই নজরদারি না থাকলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার গরজ কোথায় থাকবে? তিনি বলছেন, পরিস্থিতি জটিল হলেও জ্বালানির দাম বৃদ্ধি যৌক্তিক হবে না, কেননা তাতে জিডিপির উপর পড়তে পারে নেতিবাচক প্রভাব। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।